JNVST ম্যাট অর্থাৎ মেন্টাল অ্যাবিলিটি টেস্ট, তাই তো? মেন্টাল অ্যাবিলিটি টেস্ট MAT ম্যাট। তো এখানে আমরা হুবহু মিলের উপরে ক্লাস করছি। তো আমরা আগের দুটি ক্লাসে 1 দাগ থেকে 106 দাগ পর্যন্ত কমপ্লিট করেছিলাম। আমাদের ধারণা এসে গেছে যে কিভাবে আমরা হুবহু মিলটাকে খুব তাড়াতাড়ি একটা করে বিষয়ের উপর ভিত্তি করে বাদ দেব, দিয়ে সঠিক উত্তরে পৌঁছাবো। তো আজকের ক্লাসে আমরা 107 দাগ থেকে 173 দাগ পর্যন্ত যাব, অর্থাৎ অনেকটা দূর পর্যন্ত আমাদের যেতে হবে। সেজন্য আমরা কি করব, আমরা ওই প্রত্যেকটা ধরে ধরে না গিয়ে খুব স্পিডে এগিয়ে যাব। শুধু তোমরা উত্তরটা মিলিয়ে নাও, ঠিক আছে? উত্তর মিলিয়ে নিচ্ছ সবাই? বেশ। 107 দাগে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ত্রিভুজ চতুর্ভুজ সমান সমান, ত্রিভুজ চতুর্ভুজ সমান সমান বৃত্ত প্লাস গুণ, বৃত্ত প্লাস গুণ নেই, তাহলে বৃত্ত প্লাস গুণ কোথায় আছে? বৃত্ত প্লাস গুণ, বৃত্ত প্লাস গুণ, এটা তো কোথাও পাচ্ছি না। সি অপশানে এই যে পেয়েছি, এই যে সি অপশানে পুরোটা পেয়ে গেছি, অর্থাৎ আমরা বলতে পারছি এখানে সি অপশানটা হুবহু মিলযুক্ত। বোঝা গেল? এবার যাব পরবর্তী 108 দাগে। 108 দাগে এইখানে যে 4টে বল রয়েছে, উপরের দুটো বল হচ্ছে সাদা, উপরে কালো, তাহলে সাদা কালো এখানে পেয়ে গেছি, সাদা কালো, সাদা কালো আর কোথাও পাইনি। তাহলে এ দাগটা সঠিক উত্তর আমরা বুঝে গেলাম। এ দাগ সঠিক তো? এবার চলে যাব 109 দাগে। 109 দাগে আমরা এই জায়গাটা কালো, সব জায়গায় ওই জায়গাটা কালো আছে, মাঝখানেরটা দেখো এইখানে 1 2 3টে দাগ আছে, 3টে দাগ 3টে দাগ 3টে দাগ, এটাই নেই, এটা 3টে দাগ একটু ডিফারেন্ট টাইপের রয়েছে। তাহলে বি দাগ মিলে যাচ্ছে? দাঁড়াও, আমাকে দেখতে দাও। এরপরে নিচে 1 2 3টে দাগ আছে, এখানে 3টে দাগ আছে, এখানে 3টে দাগ আছে, এখানে 3টে দাগ আছে, এখানে 4টে দাগ আছে, বাদ গেল। এবার বি দাগের সাথে মিলছে না কোন জায়গাটায় সেটা আমাদের একটু দেখে নিতে হবে। যে এখানে সাদা 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 সাদা, তাহলে তো বি আর সি দুটোই মিলে যাচ্ছে। তো তাহলে বি আর সির মধ্যে মিলে গেলে আমরা কোনটাকে মানে কি ধরে বাদ দেব? আমরা 1 2 3 কোথায় দাগ বেশি আছে? 1 2 3 1 2 3 4টে দাগ আছে, ভেতরে দুটো দাগ, ভেতরে দুটো দাগ না আসছে কি? তো ও লম্বা দাগ 4টে রয়েছে, তাহলে তো বাদ। তাহলে আমরা বি কে সঠিক করব, একদম মিলে গেল। 10 দাগে আসো, 110 দাগে, তাহলে উপরের এইটা সব জায়গাতেই আছে, উপরের এইটা আছে, এইটা বি দাগেও আছে, এ বি সি ডি কোথায়? আচ্ছা, তাহলে আমরা কাজ করি, এ আর বির মধ্যে মেলে কিনা আগে দেখে নিই। তারপরে ভেতরের এই দাগটা দেখি, এই দাগটা আছে, তারপরে এই ইউটা আছে, তারপরে উল্টানো ইউ আছে, এই দাগটা নেই, তাহলে এ বাদ, বিও বাদ, বিতেও মিলছে না, দেখো এ বি কোনোটাতেই মিলছে না। এবার চলে যাব আমরা সি দাগে। সি দাগে দেখি এইটার সাথে এইটা মিলেছে, এই ইউ আছে, উপরের ইউ আছে, তারপরে এইটা এরকম হবে না। এইখানে দেখো ডি দাগে মিলছে, দেখো তো ডি দাগেও মিলছে না, তাহলে কোনটার সাথে সঠিক উত্তর হচ্ছে? সি, সি অপশান। তাহলে আমাকে আরেকবার দেখে আসতে হবে, এবার দেখে আসি। এই দাগটা এইরকম সি, উল্টানো সি আছে, এখানেও তাই আছে, দেখি উপরে তাই আছে কিনা, এই যে এইটা এখানে মিলে যাচ্ছে, তাহলে সি অপশান সঠিক উত্তর। সি অপশান হবে সঠিক উত্তর। যাব এবার 111 দাগে। 111 দাগের উপরের দুটোকে যদি মিলিয়ে নিই, তাহলে উপরের দুটো এখানে মিললো না, এখানে মিললো, এটা বি দাগে মিললো, সি দাগে মিললো, ডি দাগেও মিললো, নিচের দুটো এইটা আর এটা দেখি, এইটা মিলেছে, এটা মিলেছে, এইটা মিলেছে, এইটা মেলেনি, এইটা মেলেনি, তাহলে বি হবে সঠিক উত্তর। কোনটা সঠিক উত্তর করেছো তোমরা? বি। চলে যাব 112 দাগে। 112 দাগে ত্রিভুজের এই পাশটা লক্ষ্য করি, এই পাশটা মিলিনি, এই পাশটা মিলেছে বিতে, সিতে মিলেছে, ডিতে মেলেনি। এবার এই পাশটা লক্ষ্য করি, এই পাশটা সিতে
মিলেছে, এতে মেলেনি, বিতে মেলেনি, তাহলে সি হবে সঠিক উত্তর। তাহলে বলো 112-র উত্তর কত? সি অপশান। 113, 113-তে হুবহু এই তীরচিহ্নটা সব জায়গায় পাচ্ছি, এইখানে পাচ্ছি, এখানে পাচ্ছি, এখানে পাচ্ছি, এইখানে পাচ্ছি না ডি দাগে, তাহলে তীরচিহ্ন অনুযায়ী আমাদের হয়ে গেল। এবার যাব নিচে, এই কালো জায়গাটা লক্ষ্য করো, মাঝখানের কালো জায়গাটা লক্ষ্য করলে এ বাদ বি থাকছে, সিও থাকছে, বি আর সি দুটোই থাকছে। এবার নিচের গোলটাকে লক্ষ্য করি, গোলটা এখানে মিলছে, এখানে মিলছে, আর তাহলে বি বি আর সি দুটোই তো মিলে যাচ্ছে, তাহলে সঠিক উত্তর কোনটা হবে? কেন বি হবে না কেন? ছোট মতন একটা বাড়তি দাগ রয়েছে এই জায়গাটায়, তাই তো? হ্যাঁ, বি অপশানে। তাহলে আমরা সি অপশানকে সঠিক বলতে পারছি, সি অপশান সঠিক বলে আমাদের ধরতে হবে। এখানে চলে যাব এবার পরবর্তী দাগ নম্বর 114 দাগে। 114 দাগের এই উপরেরটা আর উপরেরটা মিলে যায় কি কোথায় দেখি? এইটা এটা মিলেছে, এটা মিলেছে, এটা মিলেছে, নিচের দুটো এইটার সাথে এইটা মেলেনি, এইটা মেলেনি, তাহলে বি হবে সঠিক উত্তর। কোনটা সঠিক উত্তর হলো? বি। এবার যাব আমরা বি সঠিক উত্তর করে দিয়েছি, দাঁড়া এগুলো ডিলিট করে দিই, বি সঠিক উত্তর। এবার যাব 15 দাগে, 115 দাগ। 115 দাগের এই অর্ধেকটুকু কোথায় মিলছে দেখি? অর্ধেকটুকু এটাই মেলেনি, এটাই মেলেনি, সিতে মিলেছে, ডিতেও মিলেছে। এবার মাথায় এই দাগটা ডিতে আছে কিন্তু এখানে নেই, তাহলে সি হবে সঠিক উত্তর, সি হবে এখানে সঠিক উত্তর। এবার যাব 116 দাগে। 116 দাগে এইটা ফাঁকা রয়েছে, মিলবে না, এটা মিলছে না, এটা মিলছে না, বি সঠিক উত্তর হচ্ছে, চোখেই দেখে বলে দেওয়া যাচ্ছে, তাই তো? এবার চলে যাব 117 দাগে। 117 দাগের এটা মিলেছে খানিকটা, এইটা মাঝখানে ফাঁকা রয়েছে, এটা মিলছে না। এবার সি দাগে দেখি, সি দাগে মিলছে না, ডি দাগের এই বাড়তি দাগের জন্য মিলছে না, তাহলে আমরা বলে দিতে পারছি এ হচ্ছে এখানে সঠিক উত্তর, তাই তো? এখানে 117 দাগে সঠিক উত্তর কোনটা? এ। এবার যাব 118 দাগে। 118 দাগে হুবহু একই রকম মিলে গেছে এ দাগ, এগুলো কোনোটাই মেলেনি, এখানে মেলেনি, এখানে মেলেনি, এইখানে মেলেনি, তাহলে সঠিক উত্তর কোনটা? এ। 119 দাগ। 119 দাগে আমরা হুবহু মিল পেয়ে যাচ্ছি কোনটার সাথে? হুবহু মিল পেয়ে যাচ্ছি সির সাথে। এবার ডিতে এখানে মেলেনি, আর তোমার বিতে মেলেনি এখানে, আর এতে মেলেনি কোথায়? এখানে। তাহলে আমরা সিতে পুরোটা মিলে গেছে, এটুকু বুঝতে পারলাম। এবার চলে যাব 120 দাগে। 120 দাগে কি পাচ্ছি? যে এখানে তিনটে বল মিলেছে, কিন্তু এই জায়গাটার সাথে এখানে মিলিনি, এই জায়গাটার সাথে এখানে দুটো বল মেলেনি, এখানে তিনটে বল, এই জায়গাটা পুরোটা মিলেছে, এটা মেলেনি। অর্থাৎ আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি যে এখানে উত্তর হচ্ছে কোনটা? সি। 21 দাগ। 21 দাগে লক্ষ্য করো, 21 দাগে উপরের যে তীর চিহ্নটা, উপরের তীর চিহ্নটার সাথে হুবহু মিলে যাচ্ছে এ আর বি, সিডি মিলছে না, তাহলে সিডি বাদ। মাঝখানেরটার সাথে এ মিলছে, বি মিলছে, নিচেরটার সাথে এ মিলছে, বি মিলছে, আর নিচের যে তীর চিহ্নের মাথা তার সাথে এই জায়গাটা মিলছে না বিতে, তাহলে সঠিক উত্তর হচ্ছে এ। তাহলে আমরা কি বলতে পারছি এখানে? 121 দাগের উত্তর হবে এ। 122 দাগে। 122 দাগে হুবহু একই রকম দেখতে বি আর সি, তাই তো? বি আর সি হুবহু একই রকম দেখতে হলো, বিতে নিচের এই জায়গাটা মেশানো রয়েছে, তাহলে উত্তর বলবো কোনটা? সি। 123 দাগে। 123 দাগে দেখো একদম পরিষ্কার স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি এ দাগের সাথে হুবহু মিলছে, বাকিগুলো একটাও মিলছে না, এইরকম চোখের সামনে দেখতে পারলে আমরা তো বলেই দেবো। 124 দাগে উপরের লাইনটা মিলাবো, উপরের লাইনটা এখানে মিলেছে, এখানে মেলেনি, এখানে মেলেনি, এই ডিতেও মিলেছে, মাঝের লাইনটা ডিতে মিলেছে কিন্তু এতে মেলেনি, এখানে একটা গোল চিহ্ন রয়েছে, অর্থাৎ এই গোলটার জন্য বাদ গেল, তাহলে আমরা উত্তর করব ডি কে। কাকে উত্তর করব? ডি কে উত্তর করব। এবার চলে যাবো 125 দাগে। 125 দাগে বাম পাশের চোখ আর ডান পাশের চোখের যদি মিল করি তাহলে আমরা এ আর বি কে পাচ্ছি, সি ডি কেও পাচ্ছি।
এবার নাকের ক্ষেত্রে এই যে নাকের যে মুখের ক্ষেত্রে এ বাদ যাচ্ছে, আর এখানে বি থাকছে, ডিও থাকছে, তাহলে আমার সি আর এ বাদ গেল। এবার সঠিক উত্তর কোনটা হবে বলো তো? সঠিক উত্তর ডি তো বাদ যাচ্ছে, চোখের জন্য বাদ যাচ্ছে, তাহলে সঠিক উত্তর কোনটা? বি সঠিক উত্তর। চোখের জন্য বাদ গেছে এই দুটো, আর মুখের জন্য বাদ গেছে এটা, তাহলে সঠিক উত্তর পেয়েছো সবাই? 126 দাগে আসো। 126 দাগে হুবহু দেখতে সি দাগ, বাকিগুলো একটাও একরকম দেখতে না। এবার 127 দাগে যাব। প্রথমে উপরের দুটো ক্রস চিহ্ন এতে আছে আর কোনো জায়গায় নেই, তাহলে এ হবে সঠিক, আর বাকিগুলোর সাথে কোনোটার মিলছে না। এবার যাব 128 দাগে। উপরের দুটো ঘর দেখি, উপরের দুটো ঘরের সাথে এ মিলছে না, বি মিলছে, সি মিলছে না, ডি মিলছে না, তাহলে সঠিক উত্তর কোনটা? বি 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 ফর বনগা। 129। 129-এ আমরা একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে দেখতে পাচ্ছি যে এ দাগ মিলছে না, এই জায়গাটা মিলছে না। বি দাগ কি মিলছে? বি দাগও মিলছে না। সি দাগ কি মিলছে? সি দাগ মিলছে, ডি দাগ মিলছে না। এই জায়গাটা লক্ষ্য করলে সি দাগ সঠিক উত্তর হবে, আমরা বুঝতে পারছি। তাহলে চলে যাব 130 দাগে। 130 দাগের এই দুটো বল এ দাগে আছে, আর কোথাও কি আছে? বি দাগেও তো আছে, বি দাগে প্লাস প্লাস আছে, ক্রস আর প্লাস, ক্রস আর প্লাস, মাঝখানে ক্রস আর প্লাস, ক্রস আর প্লাস ডি দাগে আছে, আর কোথাও নেই। দেখো ক্রস আর প্লাস সব জায়গায় নেই। 131 দাগ, পেন্সিল, তারপরে তীর, তারপরে গোল, পেন্সিল তীর গোল, পেন্সিল তীর গোল কোথায় আছে? বি দাগে আছে, বি অপশনে আছে, আর কোথাও আছে? নেই। 132-এ আসো। 132-এ মোমবাতি, মোমবাতি কোথায় আছে? একই রকম মোমবাতি, সি দাগে রয়েছে একই রকম মোমবাতি। 133। 133-এ কি করতে হবে? একটু বড় করে দেখতে হবে আমাদের, যে এই দাগটা, এই দাগটা তীর চিহ্ন ডান দিকে আছে, এটা বাম দিকে আছে, এটা ডান দিকে আছে, এটা ডান দিকে আছে, এটা বাম দিকে আছে, তাহলে আমার বি আর সি সঠিক হতে পারে। এবার এইখানে বাম পাশে তীর চিহ্ন উপরের দিকে আছে, বাম পাশে তীর চিহ্ন বি দাগে উপরে আছে, সি দাগে উপরে আছে, ডান পাশেটা নিচে আছে, ডান পাশেটা বি দাগে নিচে নেই, সি দাগে নিচে আছে, তাহলে আমার তিনটে কাটা গেছে, একটা ঠিক আছে। তাহলে আমরা কি বলতে পারছি এখানে? সঠিক উত্তর কি? সি। সঠিক উত্তর কি হবে? সি দাগ হবে। 134 দাগে, হ্যাঁ 134 দাগে দেখো, তারে এখানে গুনতে হবে, গুনতে হবে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা, কটা করে আছে? কাটা কটা আছে? একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা করে কাটা আছে। কাটা সংখ্যা গোনো, কাটা সংখ্যা গোনো, কোথায় আছে দেখো? একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা, এ দাগে 7টা আছে, বাকিগুলোই নেই, তাই তো? তাহলে এ হবে সঠিক উত্তর। এ সঠিক উত্তর করে নাও সবাই। 35 দাগে আসো। 135 দাগে। 135 দাগের উপরের পাটটা কোথায় মিলছে? এতে মিলছে না, বিতে, বিতে মিলছে, সিতে মিলছে, ডিতে মিলছে। নিচের পাট, নিচের পাটে কোন জায়গায় মিলছে না? বিতে মিলছে না, সিতে মিলছে না, ডিতে মিলে যাচ্ছে, তাহলে সঠিক উত্তর কোনটা? তোমরা নিজেরাও কি বিচার করে দেখেছো? সঠিক উত্তর ডি হবে। 137-এ আসো। 36-এ আসো। 36-এর হুবহু একই রকম বি দাগ। কত দাগ আরিয়ান? বি দাগ। 37-এ আসো। 37-এ হুবহু মিলে যাচ্ছে কোন জায়গাটায়? কোন জায়গাটায় মিলছে দেখো? ডি দাগে মিলে যাচ্ছে, আর কোনোটাই মিলছে না। 38-এ আসো। 38-এ সি ছাড়া আর কোনোটার সাথে তারা চিহ্ন মিলছে না, তারার মাথাগুলো কোনো জায়গায় মিলেনি, কোনোটাই মিলিনি, শুধু স্থিতেই মিলেছে, তাহলে আমরা 138-কে সঠিক উত্তর বলবো। 39-এ আসো। 39-এ দেখো এইখানের বিন্দুগুলো 4টে বিন্দু আছে, 4টে বিন্দু আছে, তাহলে তো কোনটা সঠিক করব? কোনটা সঠিক করব? হ্যাঁ, এ সঠিক করতে হবে, আর বাকিগুলোর সাথে মিলছে না। এবার চলে আসো 40 দাগে। 40-এ আসো। 40-এ কি পাচ্ছি আমরা? 40-এ এই গোলটা আর এটা লক্ষ্য করি, এই গোলটা আর এটা নেই, মিলছে না, এই গোল, এইখানে ত্রিভুজ মিলছে না, গোল আর ত্রিভুজ সি দাগে মিলে গেছে, ডি দাগ মিলছে না, তাহলে একবারেই আমরা বলে দিতে পারলাম কোনটা সঠিক উত্তর? সি সঠিক উত্তর। এবার চলে যাব 140-এর পরে 141 দাগে। 141 দাগে এই জায়গাটা, এই জায়গাটা লক্ষ্য করলে এইটা মিলছে না, এইটাও, এইটা মিলিনি, এই সি দাগেরটা, ডি দাগেরটা মিলে গেছে একবারে, দেখো এটা মেলেনি,
তাহলে 141 উত্তর কত হবে? ডি। 142 দাগ, 142 দাগে এই কালো আর সাদাটাকে যদি আমি ধরি, কালো আর সাদাটাকে ধরলে আমার প্রথমে বাদ যাচ্ছে সি দাগ বাদ যাচ্ছে, তাই তো? আর এবার মাঝখানের দাগ, মাঝখানের এই দাগের জন্য এ বাদ যাচ্ছে। হ্যাঁ, গোলের জন্য বাদ চলে যাচ্ছে, তাই তো? তাহলে সি বি হচ্ছে সঠিক উত্তর। হ্যাঁ, এ তো এই দাগের জন্য বাদ গেল, এই দাগের জন্য এ বাদ গেল, বি বি হচ্ছে সঠিক অ্যান্সার। এবার চলে যাব 143 দাগে। 143 দাগে একই রকম দেখতে ডি দাগেরটা। 144 দাগে, 144 দাগে এ বি বাদ গেল, এই জায়গাটা মাথায় রাখবো। 144 দাগে আমার ডি দাগ মিলে যাচ্ছে। 145 দাগে আসো, 145 দাগে এইটা মিল করি, এটা মিলে গেল, এটা মেলেনি, এটা মেলেনি, এটা মেলেনি, তাহলে বি অপশন মিলে যাচ্ছে, একদম সহজে পেয়ে গেলাম। 146 দাগে আসো, 146 দাগে দেখো সি অপশন পুরো মিলে যাচ্ছে, বাকিটা মিলছে না, এই জায়গা মিলছে না, এখানে মিলছে না, এখানে মিলছে না। এবার চলে যাবো 147 দাগে। 147 দাগে দেখো আমার এখানে সংখ্যাগুলো গুনে নাও। একটা দাগ, একটা চতুর্ভুজ, দুটো চতুর্ভুজ, তিনটে চারটে পাঁচটা চতুর্ভুজ আছে। একটা চতুর্ভুজ, দুটো তিনটে চারটে পাঁচটা, একটা দুটো তিনটে চারটে পাঁচটা। আচ্ছা, তাহলে চতুর্ভুজের হিসেব করলে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, এটা বাদ গেল। এখানে চতুর্ভুজের হিসেব করলে এই গোলগুলো নেই এখানে, তাহলে বাদ গেল। তাহলে আমার সঠিক উত্তর হবে কোনটা? আমার সঠিক উত্তর এসে দাঁড়াচ্ছে এ আর বির মধ্যে, তাই তো? এবার এ আর বির মধ্যে আমাকে একটু হিসাব করে দেখতে হবে কোনটা বাদ দেওয়া যায়। কোনটাকে বাদ দিতে পারি? বিকে কেন বাদ দেবো? বৃত্তগুলো না, ভেতরের এই যে গোলটার জন্য, ভেতরের গোলটার জন্য আমরা একে বাদ দিয়ে বিকে বাদ দিয়ে দিলাম, ঠিক আছে? এবার চলে যাব কত দাগ গেল? 147। এবার 148 দাগে আসো। 148 দাগে এই জায়গাটা লক্ষ্য করো, চতুর্ভুজটা লক্ষ্য করো, লক্ষ্য করলে বি হবে সঠিক উত্তর। আচ্ছা, এবার 149 দাগে এই অর্ধেকটা কোথায় আছে দেখি। এই অর্ধেকটা লক্ষ্য করলে সি অপশানে আছে, বাকি কোথাও নেই, তাই তো? এবার চলে যাব আমরা কত দাগ? 150 দাগে আপেলের পাতা বাম পাশে, আপেলের পাতা বাম পাশে একটা ছবি আছে, সি সঠিক অ্যান্সার। সঠিক অ্যান্সার কোনটা? আচ্ছা, 51 দাগে আসো। 51 দাগে একটা দুটো তিনটে তীর, তিনটে তীর কোথায় আছে? বি অপশানে আছে, ডি অপশানেও আছে, ডিতে চারটে আছে, তাহলে বাদ। তাহলে আমরা সঠিক অ্যান্সারে পৌঁছে যেতে পারলাম। 152 দাগ। 152 দাগের এই জায়গাটা লক্ষ্য করতে হবে, এই জায়গাটা এখানে নেই, এই জায়গাটা এখানে নেই, এখানে আছে, সি অপশান সঠিক উত্তর হচ্ছে, এই জায়গার জন্য এটা বাদ। তাহলে আমরা দেখলাম 152 উত্তর পেয়ে গেছি। 53তে আসো। পাতার এই জায়গাটা, খাজের জায়গাটা লক্ষ্য করো তো। খাজের জায়গাটা লক্ষ্য করলে সির সাথে মিলে যাচ্ছে, আর কোনোটার সাথে মিলছে না, তাহলে উত্তর কোনটা? উত্তর হবে সি। এবার যাব 154 দাগে। 154 দাগে দেখো তো, এই যে কালো আর সাদাকে মিল করো, কালো আর সাদাকে মিল করলে ডির সাথে মিলছে, আর কোনোটার সাথে মিলছে না, তাই তো? 155 দাগে আসো। 155 দাগে কার সাথে মিলছে? সির সাথে মিলে যাচ্ছে, এর সাথে মিলছে না কারণ এটা প্লাস আছে সেই জন্য, তাই তো? আচ্ছা, 156 দাগে আসো। 56 দাগে হুবহু এর সাথে মিলে যাচ্ছে, আর বাকি কোনোটার সাথে মিলছে না। এবার 57 দাগে আসো। 57 দাগে এই জায়গাটা লক্ষ্য করো, উপরের এই জায়গাটা লক্ষ্য করলে, উপরের ওই জায়গাটা আর নিচের এই জায়গাটা লক্ষ্য করলে আমার মিলে যাচ্ছে বির সাথে, সির সাথে মিলছে না, তাই তো? এবার 158 দাগে আসো। 158 দাগের চোখটাকে ভালো করে লক্ষ্য করে নাও দেখি। হ্যাঁ, বি অপশন সঠিক উত্তর হচ্ছে। 159 দাগে, 159 দাগে একটা দুটো তিনটে দাগ, একটা দুটো তিনটে দাগ, একটা দুটো তিনটে দাগ, আর বাকি দুটো বাদ, তাহলে এ আর বি এর মধ্যে। এবার চলে যাব ভেতরের গুলো, ভেতরের এই বিন্দু দুটোর অবস্থান এখানে নিচে নেমে এসেছে বি দাগে, তাহলে বি দাগ বাদ। সঠিক উত্তর কে? 160 দাগ কই? 160 দাগে আসো। 160 দাগে চলে আসো। 160 দাগে উপরের এই জায়গাটা লক্ষ্য করো, উপরের এই জায়গাটা লক্ষ্য করলে ডি বাদ যাচ্ছে, মাঝের এই জায়গাটা লক্ষ্য করো, এই জায়গাটা লক্ষ্য করলে এ বাদ যাচ্ছে, সি সঠিক হচ্ছে, বিও বাদ যাচ্ছে, তাই তো?
তাহলে 160 পেয়ে গেছি আমরা। 61 দাগে আসো। 61 দাগে দুটো দাগ দুটো দাগ তিনটে দাগ তিনটে দাগ, দুটো দাগ তিনটে দাগ বাদ, দুটো দাগ তিনটে দাগ বাদ, একটা দাগ বাদ। সি সঠিক উত্তর হচ্ছে, একবারে বলে দিলাম, এখানে গুণে বলে দিতে পারছি। এবার 62 দাগে এইটাকে লক্ষ্য করি, সব কটাতেই আছে সি বাদ। পরেরটা লক্ষ্য করলে, পরের দাগটা লক্ষ্য করলে এ বাদ ডি বাদ। তাহলে উত্তর কোনটা? উত্তর কোনটা? 162 দাগের উত্তর কোনটা? হ্যাঁ, বি না সি? বি ফর বনগা। 163 দাগে আসো। 63 দাগে তীর চিহ্ন বাইরের দিকে, উপরে বাইরের দিকে, বাইরের দিকে, বাইরের দিকে, বাইরের দিকে, সব বাইরের দিকে। আর নিচেরটা একটা ভেতরে একটা বাইরে, এটা ভেতরে এটা বাইরে, এটা বাইরে এটা ভেতরে, এটা বাদ গেল, এটা বাইরে এটা বাদ গেল। তাহলে ওহো, আমি ভুল করছি। আমার সঠিক কোনটা? এই যে এটা বাইরে এটা বাইরে, বাইরে বাইরে এখানে আছে, ডি অপশন সঠিক হচ্ছে। বাইরে বাইরে ডি অপশনের সাথে মিলে যাচ্ছে, তাই তো? আচ্ছা, এবার চলে যাবো 164 দাগে আসো। 64 দাগে উপর পাশটা লক্ষ্য করি, মেলেনি, এতে বিতে মিলেছে, আর কোনোটাই মেলেনি। তাহলে সঠিক উত্তর কোনটা? বি। 65 দাগে আসো। এইটা লক্ষ্য করলে বি দাগ মিলে যাচ্ছে, আর কোনোটা মিলছে না। এবার চলে যাব 166 দাগে। 66 দাগে প্রথম ঘর, এখানে প্রথম ঘর, দ্বিতীয় ঘর, তৃতীয় ঘর। প্রথম ঘরে মিলছে না, এখানে প্রথম ঘরে সিতে মিলে যাচ্ছে, ডিতেও কিন্তু মিলে যাচ্ছে, এই সিতে আর বিতে মিলে যাচ্ছে। এরপরে নিচের ঘর, এই ঘর, এই ঘর, আর এই ঘর, এই ঘর, এই ঘর, এই ঘর মিলেছে, বিতে মেলেনি। তাহলে এর উত্তর কোনটা হবে? উত্তর হবে সি। ভালো করে দেখে নিয়েছো সবাই? 67 দাগে আসো। 67 দাগে উপরের এই দুটো পাশ লক্ষ্য করি, উপরের দুটো লক্ষ্য করলে এটা বাদ যাচ্ছে, এটা বাদ যাচ্ছে, এটা বাদ যাচ্ছে, এখানে বাদ যাচ্ছে, তাহলে সি হচ্ছে সঠিক উত্তর। 68 দাগে আসো। 68 দাগে এই ঘরটা লক্ষ্য করি, এটা মিলেছে, এটা মেলেনি, এটা মিলেছে, এটা মিলেছে। এই কালো ঘরটা লক্ষ্য করি, কালো ঘরটায় এইটা মিলেছে, এটা মেলেনি, এটা মেলেনি। তাহলে ডি হবে সঠিক উত্তর। কোনটা সঠিক উত্তর হচ্ছে এখানে? হ্যাঁ, ডি মিলছে তোমাদের? 69 দাগে আসো। 69 দাগে এই ঘরটা আর এই ঘরটার মিল করি, ওই ঘরটা ওই ঘরটার মিল করলে এ বি মিলে যাচ্ছে। এবার এক কাজ করি, এই প্লাস মাইনাস, প্লাস মাইনাস, প্লাস মাইনাস দেখি, এ বি কোনোটাই মিলছে না, তাই তো? চলে যাব এবার সি ডিতে। প্লাস মাইনাস, প্লাস মাইনাস, সি মিলে যাচ্ছে। চলে আসবো 170 দাগে। 170 দাগের এই জায়গাটা লক্ষ্য করি, এই মাথাটা লক্ষ্য করি, এই মাথাটা লক্ষ্য করি। তাহলে এ মিলে যাচ্ছে, বি মিলে যাচ্ছে, সি মিলে যাচ্ছে, ডি মিলে যাচ্ছে। মাথা দুটো লক্ষ্য করলে সব মিলে যাচ্ছে, তাই তো? তাহলে এই মাথাটা আর এই মাথাটা লক্ষ্য করতে হবে। এবার এ মিলে যাচ্ছে, বি মিলে যাচ্ছে, সি ডি মিলছে না। তাহলে এ আর বি সঠিক উত্তর। এখানে সঠিক উত্তর কোনটা? এ আর বি। এবার বিতে এটা মিলছে না, তাহলে এ হবে সঠিক উত্তর। চলে যাব 171 দাগে। 171 দাগে গাছের এই জায়গাটা লক্ষ্য করলে এ মিলছে, বি মিলছে, সি মিলছে, ডি মিলছে। তাহলে ওই জায়গা লক্ষ্য করব না আমরা, আমরা চলে আসব ওই জায়গার নিচে। একটা দুটো, একটা দুটো, এতে মিলেছে, বিতে মেলেনি, ডিতে মেলেনি, সিতে মেলেনি। তাহলে উত্তর কোনটা হলো? এ। বোঝা গেল? 172 দাগে আসো। 172 দাগে 1 1 2 4, 1 2 3, 1 2 9, 1 2 4, 1 2 4। তাহলে সি আর ডি মিলছে, 3 5 8, 3 5 9, এটা মিলল না। তাহলে উত্তর কত হলো? ডি দাগ হলো সঠিক উত্তর। এবার 173 দাগে আসো। 173 দাগে উপরের ত্রিভুজ, এখানে নেই, এখানে নেই, এখানে আছে, এখানে নেই, বি দাগ সঠিক উত্তর। সঠিক উত্তর কোনটা? বি দাগ। আচ্ছা, এবার এইচ ডাব্লু, এইচ ডাব্লু নিয়ে নাও। 107 দাগ থেকে 173 দাগ, তাই তো? প্রথম দিনের এইচ ডাব্লু, প্রথম দিনের এইচ ডাব্লু কি মানে আজকের এইচ ডাব্লু। এটা এখানে কি করবে? ওএমআর শিট নেবে, ওএমআর শিট, ওএমআর শিটে গোল করতে হবে কালো কালি দিয়ে।
হ্যাঁ, কালো কালি দিয়ে গোল করবে। এটা হচ্ছে একদিনের হোমওয়ার্ক, হলো পরীক্ষা এটা। তারপরে উত্তর মিলিয়ে দেখবে যে তুমি পরীক্ষায় কত পেয়েছো, রাতেই খাতা জমা করে দিতে হবে। তাহলে আগামী ক্লাসে আমরা পরবর্তীগুলো নিয়ে আলোচনা করব। আজকের মতো ক্লাস এখানে শেষ, টাটা।